আসসালামু আলাইকুম। আবার আজকে একটা দুপুরের রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব 3 রকমের ডাল দিয়ে খিচুড়ি, ভুনা খিচুড়ি আর কলিজা ফ্যাপসা ভুনা। আমি এখানে মুগের ডাল, মাসকলাইয়ের ডাল, মসুরির ডাল নিয়ে নিছি। প্রথমেই আমি খিচুড়িটা বসাবো, এর জন্য প্যানটা চুলায় দিয়ে দিছি। এটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। এই যে এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপরে দিয়ে দেব আদা বাটা। আদা রসুনটা ভালো করে একটু ভেজে দিয়ে দিলাম পানি। এখন আমি আস্তে আস্তে সব ধরনের মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা, ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু ভালো করে কষাই নিব। এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিব। চালটা আমি ভালো করে একটু তেলের সাথে মশলার সাথে ভেজে নিব। এই যে চালটা আমি ভালো করে ভেজে নিছি। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। যে পানিটা দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব কাঁচামরিচ কয়েকটা। তারপরে আরেক চুলায় আমি এইখানে বসাই দিব কলিজা ফ্যাপসা ভুনাটা। এর জন্য চুলায় কড়াই দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা দিয়ে ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নিব। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে সব মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব একটু পানি, আদা বাটা, স্বাদ মতো লবণ, মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি। আমি মরিচটা একটু বেশি দিচ্ছি, ধনিয়া ফাঁকি দিয়ে ভালো করে মশলাটা কষাই নিব। যে আমার খিচুড়িটা বলক এসে পড়ছে, এখান দিয়ে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে চলে আসছে। এখন আমি কলিজাটা দিয়ে দিব, কলিজা ফ্যাপসা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। খিচুড়িটার পানি শুকিয়ে গেছে, এখন উপর দিয়ে দিলাম ঘি, দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য একটু ভাপে রেখে দিব। ঘি দিয়ে এদিক দিয়ে কলিজাটাও কষানো হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিব, তারপর দিয়ে দিব উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া। মাছটা ভালো করে ধুয়ে নিছি, মাঝখান দিয়ে একটু কেচে নিছি। এখন আমি সব ধরনের মশলা দিয়ে মাছটা মাখিয়ে নিব। দিলাম মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি দিয়ে ভালো করে মাছটা হাত দিয়ে মেখে নিব যাতে মশলাটা ভিতরে যায়। এখন দিলাম একটু ভাজা জিরার গুঁড়া,
যে কলিজা ফ্যাপসা ভুনাটাও হয়ে গেছে, এখন আমি নামাই নিব। এদিক দিয়ে খিচুড়িটাও হয়ে গেছে, খিচুড়িটাও আমি নামাই নিব। খিচুড়িটা একেবারে ঝরঝরা হয়েছে, ফুটে গেছে। এখন আমি মাছটা ভেজে নিব। এর জন্য প্যানে দিয়ে দিলাম তেল। যে মাছটা এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টায় নিব। উল্টায় নিছি, আর এক সাইড ভালো করে ভাজা হোক। এই যে আজকে দুপুরে আমি যা যা রান্না করলাম, ভুনা খিচুড়ি, কলিজা ফ্যাপসা ভুনা, আর হচ্ছে মাছ ভাজা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।